আসসালামু আলাইকুম, আপনাদের Nm Nizam ইউটিউব চ্যানেল। তো আজকে আরও একটি নতুন ভিডিও চলে আসে আপনাদের সামনে। তো আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রফেশনাল ছবি এডিটিং করতে পারবেন মাত্র 2 মিনিটে। তো চলুন দেখিয়ে দেই। তো আমি এখান থেকে প্রথমে দেখা দিই ছবিগুলি। তো এই দেখুন, আমি কিন্তু এই ছবিটাকে কিন্তু এডিট করেছি, কিন্তু এখন দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু ছবিটা এডিট করতে পেরেছি। কিন্তু আপনি আজকে থেকে চাইলে আপনি এইভাবে ছবি এডিটিং করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি প্রফেশনাল ছবি এডিটিং করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো এই জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি এখান থেকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাই। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা লাইটরুম থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশন লোগোটি ভালো করে দেখে নিন। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। 2টি অ্যাপস দরকার হবে। লাইটরুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে এসে এখান থেকে আপনারা পিসের অ্যাপ্লিকেশনটি আছে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই দেখুন PRESET, আপনি এখান থেকে পিসের এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন। এই দেখুন অ্যাপ্লিকেশন লোগোটি ভালো করে দেখে নিন। তারপর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করি। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। আপনারা অবশ্যই আপনাদের ফোনে স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকলে কিন্তু এখান থেকে আপনার এখান থেকে ছবিগুলি কিন্তু আপনার এখান থেকে দেখাবে। আপনার এখানে কিন্তু অনেকগুলি এখানে ছবি আসবে। তারপর এখান থেকে আপনি যে কোনো ছবির একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সাপোজ আমি এখান থেকে এই ছবিটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমি এই জন্য এখান থেকে এই ছবিটার উপরে ক্লিক করব। তো এই ছবিটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 2টি অপশন এসেছে। এখান থেকে হাউ টু ইউজ, এখান থেকে কীভাবে ছবিটা ইউজ করতে হয় এখান থেকে আপনি ক্লিক করে দেখতে পাবেন উপরেরটা। আর নিচে পাবেন আরেকটি ডাউনলোড নামে অপশন, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আপনারা পাবেন এখান থেকে অ্যালাউ নামে একটা অপশন। উপরে যে অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও সেই ডাউনলোডের অপশনের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম। তারপর এখান দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে ছবিটা। তো এই ছবিটা ডাউনলোড হয়ে যাওয়ার পর তো আপনারা এখান থেকে অপেক্ষা করবেন। তো আমার এখানে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে। ছবিটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের একটা অ্যাড শো করতে, যেহেতু আমরা ভিডিওতে এই অ্যাপসটি ব্যবহার করতেছি, এখান থেকে একটি অ্যাড শো করবে। অ্যাডটি দেখে নেবেন। তারপর এখান থেকে অ্যাডটি স্কিপ করে দিবেন। অ্যাডটি স্কিপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখুন আমি এখান থেকে কিন্তু অ্যাডটি স্কিপ করে দিলাম। তো অ্যাডটি স্কিপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 2টি অপশন এসেছে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড টু রাইটিং। তো আপনি এখান থেকে সরাসরি উপরে অপশনটি উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে উপরে যে অপশনটি আছে আমি এখান থেকে সরাসরি অপশনের উপরে ক্লিক করি। তো এই অপশনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং এই অপশনটি, আপনারা সরাসরি এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে লাইটিং এই অপশনের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে হোম বাটন দিয়ে বের হয়ে আসি। তো আমাদের কিন্তু এখানে কিন্তু প্রথম অ্যাপসের কাজটি শেষ। এখন আমরা চলে যাব লাইটিং যে অ্যাপ্লিকেশনটি আছে, আমরা এখান থেকে সরাসরি লাইটিং এই অ্যাপ্লিকেশনে চলে যাব। তো অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে উপরে পাবেন আপনারা এখান থেকে ওয়াল ফটো নামে একটা অপশন। তো আপনি এখান থেকে সরাসরি অপশনের উপর ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিই। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আমার সেই ছবিটা কিন্তু এখানে এসে পড়েছে। তো আমি সরাসরি এখান থেকে ছবিটার উপরে ক্লিক করব। তো ছবিটার উপরে আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট নামে একটা অপশন, আপনারা এখান থেকে সরাসরি উপরে 3 ডট অপশনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে 3 ডট অপশনের উপরে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাবেন আপনারা নিচে পাবেন কপি সেটিংস নামে একটি অপশন, এখান থেকে সরাসরি কপি সেটিংস এই অপশনের উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিই। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কয়টা টিক মার্ক এখানে অপশন আছে সবগুলির উপর আপনি এখানে একটি করে টিক মার্ক উঠিয়ে দিবেন। তো আমি এখানে সবগুলির উপরে টিক মার্ক উঠিয়ে দিই। তো সবগুলির উপরে টিক মার্ক উঠিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি উপরে পাবেন আরেকটি টিক মার্ক নামে অপশন, আপনি এখান থেকে সরাসরি টিক মার্ক অপশনের উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবো। তো ব্যাক বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা পাবেন আরেকটি অপশন, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্লাস নামে একটা আইকন, আপনি এখান থেকে সরাসরি প্লাস আইকনের উপরে ক্লিক করে আপনি এখান থেকে গ্যালারিতে সেই ছবিটা সিলেক্ট করতে পারেন। তাছাড়া আপনি এখান থেকে গ্যালারিতে গিয়ে সরাসরি সেই ছবিটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে গ্যালারিতে গিয়ে ছবিটা সিলেক্ট করলাম। আমি এখান থেকে শেয়ার বাটনের উপরে ক্লিক করব। তো শেয়ার বাটনের উপরে ক্লিক করার পর আমি এখান থেকে লাইটিং সে ছবিটা আমি শেয়ার করে দিব। তো আমি এখান থেকে লাইটিং অপশনের উপরে ক্লিক করব। তো এই অপশনের উপর ক্লিক করার পর আমার কিন্তু এই ছবিটা কিন্তু লাইটিংয়ে চলে গিয়েছে। তো আমি এখান থেকে আবার লাইটিংয়ে চলে যাব। তো আমি লাইটিং আবার চলে আসলাম। তো লাইটিংয়ে চলে আসার পর এখান থেকে সেই ছবিটা আমি সিলেক্ট করব। তো আমি এখান থেকে এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম। তো ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা উপর পাবেন আবারও 3 ডট নামে একটা অপশন, এখান থেকে সরাসরি 3 ডটের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে 3 ডটের উপরে ক্লিক করি। 3 ডটের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেজ সেটিংস নামে একটি অপশন, এখান থেকে সরাসরি এই অপশনের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে পেজ সেটিং এই অপশনের উপরে ক্লিক করে দিই। তো এই অপশনের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আমার ছবিটা কিন্তু এডিটিং হয়ে গিয়েছে এক ক্লিকে। তো আমি এখান থেকে এই ছবিটার উপরে 2-1 সেকেন্ড ক্লিক করে ধরে রাখি।
তো 2-1 সেকেন্ড ক্লিক করে ধরে রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার যে আগের ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি এখান থেকে যদি আবার হাতটা উঠিয়ে দিই, তো হাতটা উঠিয়ে দিলে কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু সেই ছবিটা কিন্তু আবারও এডিটিংভাবে এসে পড়েছে। তো এই ছবিটা আপনি এখান থেকে গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য আপনি এখান থেকে উপরে পাবেন শেয়ার নামে একটা আইকন, এখান থেকে এই শেয়ার আইকনের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে শেয়ার আইকনের উপরে ক্লিক করে দিই। তো শেয়ার আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আরেকটি অপশন, এখান থেকে সেভ টু ডিভাইস। তো আপনি এখান থেকে এই অপশনের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই অপশনের উপর ক্লিক করে দিই। তো আমি এখান থেকে এই অপশনের উপর ক্লিক করে দিয়েছি। তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিই। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমার এখান থেকে সম্পূর্ণ কাজটি শেষ। তো আমি এখন হোম বাটন দিয়ে বের হয়ে এসে আমি এখান থেকে গ্যালারিতে চলে যাই। তো আমি এখান থেকে গ্যালারিতে চলে গেলাম। তারপর এখান থেকে আপনি সেই ছবিটা দেখতে পাবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এখানে ছবিটা এডিটিং হয়ে গেছে। তো এই ছিল আমার আজকে নতুন ভিডিওতে। আসলে ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যদি কোনো বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।